চাইছেন, উনি আমাদেরকে যা দিয়ে গেছেন, আমরা যদি সেটাই ফলো করি, শুধু আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, অন্যায়ের বিরোধিতা করি, তাহলে কিন্তু একটা সমাজে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। আর সমাজ যদি সুন্দরভাবে চলে, সমাজে যদি শান্তি থাকে, তাহলে আমাদের উন্নতি এবং সবসময় ত্বরান্বিত হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই দিনে সবাই যেন আল্লাহ সবাই সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন যেন আপনার পাশে থাকতে পারি, আপনার জন্য করবেন। এবং বিশেষ করে ধর্মীয়, দেখেন আমরা আমার গণতন্ত্র বলে যে কথাটা হয়েছে, প্রথম গণতন্ত্র আসছে কিন্তু জানেন, আমাদের নবীজি মদিনায় প্রতিষ্ঠা করছিল। যে যার ধর্ম সে যার মতো করবে, যে যার বিশ্বাস সে যা করবে, যার যার ধর্ম তার কাছে। আমরা কেউই অতি উৎসাহী হয়ে অন্য কোনো ধর্মের কেউ কারো ধর্মীয় কোনো সেটা মসজিদ হোক, মন্দির হোক, বাজার হোক, যাই হোক, কেউ কারোর মধ্যে আঘাত করবো না। সবাই যে যাদের বিশ্বাস করে, যদি আপনি মনে করেন যে আপনার মতে আসতে চান, তাহলে আরেকজনকে সুন্দর করে বোঝান, তাকে দাওয়াত দেন আপনার মতে আসার জন্য। কিন্তু এতে কোনো জোর নাই। আমাদের নবীজি কারো জোর করেন নাই, আমাদের ধর্ম এই কথা নাই কারোকে জোর করে কেউ অন্য ধর্ম করতে। তো সবাই সবার জায়গা থেকে যেন সুন্দর সুশীল থাকি, আমরা শান্তিতে থাকি, বগুড়া যেন একটা শান্তির জায়গা হয়, বগুড়া যেন একটা উন্নত মডেল উপজেলা হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন একত্র আমাদের আজকের মেহমানের বক্তব্য। আমাদের জুলুসের কার্যক্রম এখানে শেষ পর্যায়ে। আমরা এখন মিলাদ পরে তাবারুক দেব। আজকে সকালে যে আমরা আবারও বলেছি, আমাদের জুলুসে কোনো দোল বা বাদ্যযন্ত্র নেই, ভবিষ্যতে থাকবে না। সকালে একটি গ্রুপ বাদ্যযন্ত্র বানিয়েছে, সেটা আমাদের গ্রুপের নয়। আমরা আবারও আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আমাদের ব্যস্ত জুলুস ভবিষ্যতেও যতকাল আমরা বেঁচে থাকবো, বাদ্যযন্ত্র কখনো থাকবে না। আমরা শরীয়ত মোতাবেক অবশ্যই জুলুস করবো। সামনের জুলুসে আপনারা আরো অধিক হারে অংশগ্রহণ করবেন। এই জুলুসটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন, দান খরচ করবেন, মন মানুষের